ওয়াশিংটনে ট্রাম্পের উপরে ভয়াবহ বন্দুক হামলা, ৩ বছরে ৩ বার অল্পের জন্য রক্ষা প্রেসিডেন্টের। ট্রাম্পের উপরে হামলায় কাঁপছে বিশ্ব, মোদি, নেতানিয়াহু সহ বিশ্ব নেতাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ। লন্ডন সহ ইউরোপ জুড়ে হামলার হুমকি, মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা জারি। এবং আমেরিকার বিশাল অংশে প্রকৃতির দ্বিমুখী তাণ্ডব, টর্নেডো ও দাবানলে বিপর্যস্ত 2,70,00,000 মানুষ। আসসালামু আলাইকুম, আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সাথে ছিলাম বাংলা টিভির প্রাইম নিউজে। শুনছিলেন এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ওয়াশিংটনের হাই প্রোফাইল হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার পরিণত হলো এক রক্তাক্ত রণক্ষেত্রে। ওয়াশিংটন হিলটন হোটেলে ডিনার চলাকালীন আচমকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সিক্রেট সার্ভিসের তৎপরতায় প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সুরক্ষিত থাকলেও এই ঘটনা পুরো আমেরিকাকে স্তব্ধ করে দিয়েছে। হামলাকারীকে কি গ্রেফতার করা সম্ভব হয়েছে? চলুন জেনে নেই বিস্তারিত। আবারও অল্পের জন্য রক্ষা পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ 1 দশক পর হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে অংশ নিতে গিয়ে গতকাল রাতে ওয়াশিংটন হিলটনে ভয়াবহ এক পরিস্থিতির মুখে পড়েন তিনি। শনিবার রাত 8:30 ওয়াশিংটন হিলটনের বলরুমে যখন প্রায় 2,500 আমন্ত্রিত অতিথি ডিনারে ব্যস্ত, তখনই হোটেলের লবিতে পরপর বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে আনন্দঘন পরিবেশ পরিণত হয় আতঙ্কে। আতঙ্কিত সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা প্রাণ বাঁচাতে ডাইনিং টেবিলের নিচে আশ্রয় নেন। সিক্রেট সার্ভিস এজেন্টরা কালক্ষেপণ না করে দ্রুত স্টেজ থেকে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। এই হুড়োহুড়িতে বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তা হারমিট ধিলেন সহ বেশ কয়েকজন সামান্য আহত হয়। হামলাকারীর পরিচয় শনাক্ত করেছে এফবিআই। ক্যালিফোর্নিয়ার টরেন্স থেকে আসা 31 বছর বয়সী কোল অ্যালেন নামে এক যুবককে আটক করা হয়েছে। জানা গেছে তিনি ক্যালটেক থেকে পাশ করা একজন মেধাবী প্রকৌশলী এবং পেশায় শিক্ষক ছিলেন। তার কাছ থেকে একটি শটগান, হ্যান্ডগান এবং বেশ কিছু ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে তিনি হোটেলে রুম বুক করে ভেতরে প্রবেশ করেছিলেন, যার ফলে প্রাথমিক নিরাপত্তা তল্লাশি এড়াতে সক্ষম হন। হামলার 1 ঘন্টা পর হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। স্বভাব সুলভ রসিকতা করে তিনি বলেন, আমি ভেবেছিলাম কোনো ট্রে পড়ে যাওয়ার শব্দ হয়েছে। তবে তিনি হোটেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং আগামী 30 দিনের মধ্যে এই ডিনার পুনরায় আয়োজনের ঘোষণা দেন। নির্বাচনী প্রচারণার সময় বাটলার এবং পরবর্তীতে গলফ কোর্সের পর এটি ছিল ট্রাম্পের ওপর তৃতীয় কোনো হামলার ঘটনা। এই ঘটনা আবারও আমেরিকার ভিআইপি নিরাপত্তা এবং বন্দুক নিয়ন্ত্রণ আইন নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ওয়াশিংটন হিলটনে বন্দুক হামলার ঘটনায় বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। গ্রেফতারকৃত হামলাকারী কোল টমাস অ্যালেন পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তার মূল লক্ষ্য ছিল ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। একটি জাতীয় বিপর্যয় তৈরির লক্ষ্যে তিনি এই আত্মঘাতী মিশনে নেমেছিলেন। সিবিএস নিউজের রিপোর্ট অনুযায়ী 31 বছর বয়সী এই ক্যালিফোর্নিয়ান শিক্ষক বিশেষ কাউকে লক্ষ্য করে হামলার কথা না বললেও তার নিশানায় ছিল পুরো অ্যাডমিনিস্ট্রেশন। তদন্তে জানা গেছে অ্যালেন হোটেলের একটি রুম ভাড়া নিয়ে সেখানে গোপনে লং গান বা বড় অস্ত্র অ্যাসেম্বল করেছিলেন। এরপরে তিনি বলরুমের দিকে ক্ষিপ্র গতিতে ছুটে যান। তবে সিক্রেট সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ট্র্যাজেডি এড়ানো সম্ভব হয়েছে। অভিযানে তার কাছ থেকে একটি শটগান, হ্যান্ডগান এবং একাধিক ছুরি উদ্ধার করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন এই হামলা তাকে ইরানের সাথে যুদ্ধ জয়ের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না। সোমবার আদালতে হাজির করা হবে এই ঘাতককে, যেখানে তার বিরুদ্ধে ফেডারেল অফিসারকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হচ্ছে। ওয়াশিংটনের হিলটন হোটেলে ডোনাল্ড ট্রাম্পের উপরে নৃশংস হামলার ঘটনায় স্তব্ধ পুরো বিশ্ব। বাক স্বাধীনতার উৎসবে এমন সহিংসতায় বিশ্বজুড়ে উঠেছে তীব্র নিন্দার ঝড়। বন্ধু রাষ্ট্র থেকে শুরু করে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সবাই একসুরে এই হামলার প্রতিবাদ জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ট্রাম্পের সুস্বাস্থ্য কামনা করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপরে আঘাত বলে অভিহিত করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হত্যাকাণ্ড প্রচেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও জানানো হয়েছে যে রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই। কানাডা, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের রাষ্ট্রপ্রধানরাও সিক্রেট সার্ভিসের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন।
বিশ্ব নেতাদের এই অভিন্ন সুর প্রমাণ করে সহিংসতা কখনোই রাজনীতির সমাধান হতে পারে না। ওয়াশিংটন হিলটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে সাম্প্রতিক হামলার ঘটনা মার্কিন রাজনীতিতে নতুন ঝড় তুলেছে। এই হামলার পর এখন কাঠগড়ায় দাঁড়িয়েছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ বা DHS এর অর্থায়ন নিয়ে চলমান রাজনৈতিক অচলাবস্থা। গত 60 দিন ধরে কংগ্রেসে বাজেট পাস না হওয়ায় সিক্রেট সার্ভিসের সক্ষমতা নিয়ে দেখা দিয়েছে গুরুতর প্রশ্ন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শনিবার রাতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের লবিতে যখন গুলির শব্দ শোনা যায় তখন জীবন বাজি রেখে প্রেসিডেন্টকে রক্ষা করেন সিক্রেট সার্ভিস এজেন্টরা। একজন এজেন্টের বুলেট প্রুফ ভেস্টে গুলি লাগলেও তিনি অলৌকিকভাবে বেঁচে যান। কিন্তু এই বীরত্বের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে এক ভয়াবহ সংকট। ডেমোক্রেট ও রিপাবলিকানদের রাজনৈতিক লড়াইয়ে গত 2 মাস ধরে বন্ধ রয়েছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বা DHS এর নিয়মিত ফান্ডিং। বাজেট নিয়ে এই অচল অবস্থার মূলে রয়েছে অভিবাসন নীতি। ডেমোক্রেটরা নিয়মিত বরাদ্দ আটকে রাখায় সিক্রেট সার্ভিস, কোস্ট গার্ড এবং ফেমার মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলো প্রয়োজনীয় অর্থের অভাবে ধুঁকছে। অথচ সামনেই রয়েছে ফিফা বিশ্বকাপ এবং 2028 সালের অলিম্পিকের মতো বড় ইভেন্ট। সিক্রেট সার্ভিস ডিরেক্টর শন কারান সম্প্রতি সতর্ক করেছেন যে পর্যাপ্ত জনবল ও আধুনিক সরঞ্জামের অভাবে ভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করা দিন দিন অসম্ভব হয়ে পড়ছে। 2024 সালে নির্বাচনী প্রচারণার পর থেকে ট্রাম্পের ওপর এটি তৃতীয় দফা হামলার চেষ্টা। মার-এ-লাগোতে সশস্ত্র অনুপ্রবেশকারীর পর এবার খোদ ওয়াশিংটনের বুকে এই হামলা প্রমাণ করে যে প্রেসিডেন্টের নিরাপত্তার ঝুঁকি এখন সর্বোচ্চ পর্যায়ে। রিপাবলিকানরা এখন বিশেষ প্রক্রিয়ায় বাজেট পাসের চেষ্টা করলেও ডেমোক্রেটদের অনড় অবস্থান নিরাপত্তার ঝুঁকিকে আরও বাড়িয়ে দিচ্ছে। তদন্তকারীরা যখন বন্দুকধারী কোল অ্যালেনের উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করছেন তখন ওয়াশিংটনের রাজনৈতিক অলিন্দে প্রশ্ন উঠছে, রাজনৈতিক স্বার্থ কি তবে দেশের শীর্ষ নেতাদের নিরাপত্তার চেয়েও বড় হয়ে দাঁড়ালো? লন্ডন সহ পুরো ইউরোপ জুড়ে ইহুদি ও আমেরিকান প্রতিষ্ঠানগুলোতে হামলার ক্রমবর্ধমান হুমকির মুখে বিশেষ সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। গত কয়েক সপ্তাহে বেশ কিছু নাশকতামূলক ঘটনার পর মার্কিন নাগরিকদের চলাচলে বাড়তি সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার লন্ডনস্থ মার্কিন দূতাবাস এক জরুরি বার্তায় জানায়, যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন ইহুদি ও আমেরিকান স্বার্থ সংশ্লিষ্ট এলাকা এখন হামলার লক্ষ্যবস্তু হতে পারে। সম্প্রতি লন্ডনে ইহুদি চ্যারিটির অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ এবং আমস্টারডামের একটি স্কুলে বিস্ফোরণের ঘটনা আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে। ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলো সন্দেহ করছে এসব হামলার নেপথ্যে ইরানের মতো বিদেশি শক্তির মদতপুষ্ট ভাড়াটে গোষ্ঠী জড়িত থাকতে পারে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ধরনের বিদ্বেষমূলক কর্মকাণ্ড রুখতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। পর্যটন এলাকা এবং উপাসনালয়গুলোতে চলাচলের সময় মার্কিন নাগরিকদের স্থানীয় সংবাদ মাধ্যমের উপর নজর রাখতে এবং নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনার আহ্বান জানানো হয়েছে। আমেরিকার বিশাল অংশে শুরু হয়েছে প্রকৃতির দ্বিমুখী তাণ্ডব। ক্যানসাস থেকে টেক্সাস পর্যন্ত 2,70,00,000 মানুষ শক্তিশালী টর্নেডো ও বিশাল শিলাবৃষ্টির কবলে পড়ার ঝুঁকিতে রয়েছেন। ওকলাহোমা এবং ডালাসে জারি হয়েছে উচ্চ সতর্কতা। অন্যদিকে জর্জিয়ায় তীব্র খরায় 40,000 একর বনভূমি ও শতাধিক ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে দাবানল। বজ্রপাত ও বন্যার আশঙ্কায় জনজীবন বিপর্যস্ত। যুক্তরাষ্ট্রের এক বিশাল অংশ জুড়ে এখন প্রকৃতির তাণ্ডব শুরুর অপেক্ষা। ক্যানসাস থেকে টেক্সাস পর্যন্ত প্রায় 2,70,00,000 মানুষ বর্তমানে ভয়াবহ বজ্রঝড় এবং শক্তিশালী টর্নেডোর ঝুঁকির মুখে রয়েছেন। আবহাওয়া অফিস ইতোমধ্যেই বেশ কিছু এলাকায় উচ্চ সতর্কবার্তা জারি করেছে। শনিবার রাত থেকে দক্ষিণ পূর্ব ওকলাহোমা এবং টেক্সাসের রেড রিভার এলাকায় লেভেল 4 বা মাঝারি ধরনের উচ্চ ঝুঁকি ঘোষণা করা হয়েছে। এখানে বেসবলের চেয়েও বড় আকৃতির শিলাবৃষ্টি, বিধ্বংসী বাতাস এবং শক্তিশালী টর্নেডোর প্রবল সম্ভাবনা রয়েছে। ওকলাহোমা সিটি, ডালাস এবং আরকানসাসের বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। এই সুপারসেল স্টর্মগুলো সারা রাত ধরে তাণ্ডব চালাতে পারে। বিপদ এখানেই শেষ নয়। রোববার এই ঝড় উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে কানসাস এবং মিসৌরিতে আঘাত হানবে। সোমবার নাগাদ ঝড়ের প্রভাব মিসিসিপি ভ্যালি এবং মিডওয়েস্টের শিকাগো ও সেন্ট লুইসের মতো বড় শহরগুলোতে ছড়িয়ে পড়বে।
শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যার পাশাপাশি শক্তিশালী টর্নেডো এই 3 দিনই বড় হুমকি হয়ে থাকবে। অন্যদিকে দক্ষিণ পূর্ব জর্জিয়ায় তীব্র খরা ও দাবানল পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। হাইওয়ে 82 এবং পাইনোল্যান্ড রোড নামক দুটি বিশাল দাবানল ইতোমধ্যেই 40,000 একরের বেশি বনভূমি গ্রাস করেছে এবং 100টিরও বেশি ঘরবাড়ি ধ্বংস করেছে। যদিও সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কিন্তু বজ্রপাত হলে নতুন করে আগুন লাগার ঝুঁকি আরও বেড়ে যেতে পারে। আবহাওয়াবিদদের মতে এই খরা কাটাতে জর্জিয়ায় প্রায় 1 থেকে 1.5 ফুট বৃষ্টির প্রয়োজন। প্রকৃতির এই দ্বিমুখী আচরণ একদিকে টর্নেডো আর অন্যদিকে দাবানল যুক্তরাষ্ট্রের বিশাল জনপদকে সংকটে ফেলেছে। দুর্যোগপূর্ণ এলাকার বাসিন্দাদের স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বরাবরই আলোচনায় থাকেন মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর। তবে এবার তিনি বিতর্কে জড়িয়েছেন নিজের অফিসেরই 2 কর্মীর বিয়ে এবং একজনকে দেওয়া পদোন্নতি নিয়ে। এটি কি সাধারণ কোনো বিয়ে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ক্ষমতার অপব্যবহার? চলুন জেনে নেই বিস্তারিত। মার্কিন কংগ্রেসের প্রভাবশালী সদস্য ইলহান ওমর আবারও বিতর্কের মুখে। এবার অভিযোগ উঠেছে তার অফিসের চিফ অফ স্টাফ এবং একজন জুনিয়র কর্মীর বিয়ে নিয়ে। বিয়ের ঠিক 1 মাস আগে কনেকে পদোন্নতি দেওয়া এবং এই সম্পর্কের প্রতি ওমরের প্রকাশ্য সমর্থনকে ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখছেন অনেকে। গত 19 ডিসেম্বর ভার্জিনিয়ার এক মনোরম পরিবেশে বিয়ে বন্ধনে আবদ্ধ হন ইলহান ওমরের চিফ অব স্টাফ 36 বছর বয়সী কনর ম্যাকনাট এবং 27 বছর বয়সী লেজিসলেটিভ এইড তাহরিম আলম। দক্ষিণ এশীয় ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত এই রাজকীয় বিয়েতে উপস্থিত থেকে দম্পতিকে আশীর্বাদ জানান খোদ ইলহান ওমর। তবে এই আনন্দঘন পরিবেশের আড়ালে দানা বাঁধছে ক্ষোভ। ডেমোক্রেটিক পার্টির ভেতরের একটি সূত্র দাবি করেছে ম্যাকনাট তার হবু স্ত্রীর ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ায় এখানে স্বার্থের সংঘাত এবং ক্ষমতার ভারসাম্যহীনতা স্পষ্ট। সবচেয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে বিয়ের মাত্র 1 মাস আগে তাহরিমের পদোন্নতি। যদিও ওমরের কার্যালয় থেকে জানানো হয়েছে যে তাহরিম সরাসরি তার স্বামীর অধীনে কাজ করেন না এবং সব পদোন্নতির সিদ্ধান্ত কংগ্রেসম্যান নিজেই নেন, কিন্তু সমালোচকদের মতে অফিসের 16 জন কর্মীর দেখভাল করা ম্যাকনাটের প্রভাব এই পদোন্নতির পেছনে ছিল কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। 2018 সালে মার্কিন হাউসের সাংসদ ও কর্মীদের মধ্যে সম্পর্কের ওপর নিষেধাজ্ঞা আনা হলেও কর্মীদের নিজেদের মধ্যে সম্পর্কের বিষয়ে কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। এর আগেও ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে একাধিকবার সংবাদ শিরোনামে আসা ইলহান ওমরের জন্য এই নতুন বিতর্ক রাজনৈতিকভাবে কতটা প্রভাব ফেলে সেটি এখন দেখার বিষয়। নিজের পারফরমেন্স বোনাস বাড়ানোর নেশায় কোম্পানির বড় অঙ্কের ক্ষতি করে বসলেন ফ্লোরিডার এক হোম ডিপো ম্যানেজার। মরিসিও ডিমিনেজ নামের এই ব্যক্তি তার নিয়মিত গ্রাহকদের অকাতরে অননুমোদিত ডিসকাউন্ট দিয়ে নিজের সেলস বাড়িয়েছিলেন আকাশচুম্বী। শেষ রক্ষা হয়নি, গত 21 এপ্রিল তাকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতিবেদনে থাকছে এই বিচিত্র জালিয়াতির বিস্তারিত। বেশি বোনাস পাওয়ার লোভে মানুষ কত কি না করে, কিন্তু ফ্লোরিডার এক হোম ডিপো ম্যানেজার যা করেছেন তা শুনে যে কেউ চমকে উঠবেন। নিজের বিক্রয় লক্ষ্যমাত্রা বাড়াতে এবং মোটা অঙ্কের বোনাস হাতিয়ে নিতে তিনি কোম্পানিকে লোকসান করিয়েছেন প্রায় $4.3 মিলিয়ন বা বাংলাদেশি টাকায় প্রায় 43 কোটি টাকারও বেশি। আদালতের হলফনামা অনুযায়ী 48 বছর বয়সী মাউরিসিও জিমেনেজ নামের ওই ব্যক্তি গত কয়েক বছরে প্রায় 4500টি ট্রানজ্যাকশনে অননুমোদিত ডিসকাউন্ট দিয়েছেন। তিনি মূলত তার স্থায়ী বা কোর ক্লায়েন্টদের বড় বড় অর্ডারে সিস্টেম ব্যবহার করে দাম কমিয়ে দিতেন। গত 3 বছরে তিনি প্রায় $55 মিলিয়ন মূল্যের পণ্য বিক্রি করেছেন, যার মধ্যে বিশাল অঙ্কের ছাড় দিয়ে কোম্পানির $4.3 মিলিয়ন ক্ষতি করেছেন। জিমেনেজের এই পরিকল্পিত কৌশলের মূল উদ্দেশ্য ছিল তার সেলস রিপোর্টকে আকাশচুম্বী দেখানো। বিক্রয় যত বেশি হতো, কোম্পানির পক্ষ থেকে তার বোনাসের অঙ্কও তত বড় হতো। যদিও তার আইনজীবী দাবি করেছেন যে তিনি কোনো গ্রাহকের কাছ থেকে সরাসরি কোনো অনৈতিক সুবিধা বা কিকব্যাক নেননি, কিন্তু বিচারক স্পষ্ট জানিয়েছেন ভুল ডিসকাউন্ট দিয়ে নিজের পকেট ভারী করাও একটি বড় অপরাধ।
হোম ডিপোর অভ্যন্তরীণ অডিট টিম একটি স্টোর পরিদর্শনের সময় অস্বাভাবিক বেশি ডিসকাউন্ট দেওয়া কিছু অর্ডার লক্ষ্য করে। এরপর গভীর তদন্তে জিমেনেজের দীর্ঘদিনের এই জালিয়াতি ধরা পড়ে। গত 21শে এপ্রিল তাকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে অর্গানাইজড ফ্রড ও গ্র্যান্ড থেফট এর মতো গুরুতর ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। বর্তমানে জিমেনেজ জামিনে মুক্ত থাকলেও আদালত তাকে যে কোনো হোম ডিপো স্টোরে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। বোনাসের নেশায় অন্ধ হয়ে এই ম্যানেজার এখন নিজের ক্যারিয়ার এবং ভবিষ্যৎ উভয়ই সংকটে ফেলেছেন। ক্যালিফোর্নিয়ার এন্টিওকে ঘটে গেল এক রোমহর্ষক ঘটনা, যা যেকোনো থ্রিলার সিনেমাকেও হার মানাবে। এক ডাকাতকে ধরতে গিয়ে খোদ পুলিশ অফিসারই হয়ে গেলেন অপহৃত। চলন্ত গাড়ির ভেতরে জীবন মৃত্যুর সন্ধি করে থাকা সেই অফিসারের বডি ক্যাম ফুটেজ এখন ইন্টারনেটে তোলপাড় সৃষ্টি করেছে। ক্যালিফোর্নিয়ার এনটিওকে ঘটে গেল সিনেমার মতো এক বাস্তব ঘটনা। এক ডাকাতি মামলার আসামিকে ধরতে গিয়ে খোদ পুলিশ অফিসারই হয়ে গেলেন অপহৃত। চলন্ত গাড়ির ভেতরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা সেই অফিসারের বডি ক্যাম ফুটেজ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনাটি শুরু হয় ভোররাত 5:15 নাগাদ, যখন ফুডম্যাক্স স্টোরে ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দোকানের কাজ ভেঙে ভেতরে ঢোকা 3 ডাকাতের একজনকে ধাওয়া করেন অফিসার ডোনাল্ডসন। কিন্তু 23 বছর বয়সী সন্দেহভাজন ডোমিনিক ডি সুজা তার এসইউভি নিয়ে পালানোর সময় অফিসারকে হেঁচকা টানে গাড়ির ভিতরে ফেলে দেন। এরপর শুরু হয় প্রায় 2 মাইল দীর্ঘ এক ভয়ঙ্কর যাত্রা। ডিসুজা অফিসারকে নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকেন। বডি ক্যামের অডিওতে শোনা যায় অফিসার বারবার চিৎকার করে বলছেন, গাড়ি থামাও, না হলে আমি গুলি করতে বাধ্য হব। কিন্তু ডিসুজা পাল্টা হুমকি দিয়ে বলেন, আমি জেলে যাব না, দরকার হলে গাড়ি ক্র্যাশ করব। গাড়ির ভেতরেই শুরু হয় ধস্তাধস্তি। জীবন বাঁচাতে এবং গাড়িটি থামানোর শেষ চেষ্টা হিসেবে অফিসার ডোনাল্ডসন তার সার্ভিস রিভলভার থেকে ডিসুজার পায়ে গুলি করেন। শেষ পর্যন্ত গাড়িটি একটি আবাসিক এলাকায় পার্ক করা অন্য একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে থেমে যায়। আহত অবস্থায় পালানোর চেষ্টা করলেও ঝোপের আড়াল থেকে ডিসুজাকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় অফিসারের সামান্য চোট লাগলেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। ডিসুজার বিরুদ্ধে এখন অপহরণ, ডাকাতি এবং পুলিশ অফিসারের ওপর প্রাণঘাতী হামলার মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। পুলিশের এই অদম্য সাহসিকতা নিয়ে পুরো ক্যালিফোর্নিয়ায় এখন তোলপাড় চলছে। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।